আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা বাস্তব সংখ্যার অর্থাৎ অধ্যায় 2 এর অনুশীলনী 2.1 এর 4 নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো দেখো, এখানে 4 নাম্বার অঙ্কে যে বিষয়গুলো দেওয়া আছে, যে ইউ সমান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, এ সমান দেওয়া আছে বেজোড় সংখ্যা 1 3 5, বি সমান দেওয়া আছে 2 4 6, সি সমান দেওয়া আছে 3 4 5 6 7 হলে নিম্নলিখিত তথ্যগুলোর সত্যতা যাচাই করতে বলেছে। যদি এ সমান এ ইউনিয়ন বি এর উপর ব্র্যাকেট দেয়া প্রাইম সমান সমান এ প্রাইম, বা এটা হচ্ছে পূরক চিহ্ন, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। খ নম্বরে বলেছে বি ইন্টারসেকশন সি দুটোর উপরই পূরক সমান সমান বি পূরক ইউনিয়ন সি পূরক। এভাবে গ নাম্বার দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। অর্থাৎ আলাদা আলাদা মান বের করে দেখতে হবে যে উভয় পক্ষেই এই সবগুলোর এই 4টি অঙ্কেরই বাম পক্ষের মানগুলা বের করতে হবে, এবং সেই মানের সাথে ডান পক্ষ যেটা দেওয়া আছে এই মানগুলা বের করে সমান হয় কিনা সেটি দেখতে হবে। চলো তাহলে আমরা এই 4 নাম্বারের 4টি যে অঙ্ক আছে 4টি অঙ্ক সমাধান করি। তো দেখো, শুরুতেই ক নম্বরের সমাধান করব। ক নম্বর দেওয়া আছে এ ইউনিয়ন বি পূরক সমান সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে দেওয়া আছে ইউ সমান 1 থেকে 7 পর্যন্ত, আর এ সমান বেজোড় সংখ্যা 1 3 5, বি সমান 2 4 6। তাহলে এখন প্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করব, কারণ এর পুরোটার উপর পূরক দেওয়া আছে। তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন মানে হচ্ছে কমন এবং আনকমন। তাহলে এ এর মান 1 3 5 আর বি এর মান 2 4 6। তাহলে এ ইউনিয়ন বি সমান হবে 1 2 3 4 5 6, অর্থাৎ দুটিরই কমন আনকমন সব মানগুলো নিতে হবে। এখন বাম পক্ষ যেটি বলা হয়েছে যে এই পূরক চিহ্ন, অর্থাৎ এ ইউনিয়ন বি পূরক, এটি হবে কি ইউ মাইনাস, এটি ভাগ বা মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে, আর এ ইউনিয়ন বি এর মান পেলাম 1 থেকে 6 পর্যন্ত। তাহলে বামে লিখেছি 1 থেকে 7 পর্যন্ত ইউ এর মান, এবং ডান পাশে মাইনাস দিয়ে বা এভাবে অবলিক চিহ্ন দিলেও হবে এ 1 থেকে 6 পর্যন্ত। তাহলে থাকে কি, এই বাম পাশের এই সবগুলা মান ডান পাশে যে মানগুলা আছে এই মানগুলা বাম পাশের এর থেকে বাদ দিতে হবে। বাদ দিলে থাকবে কত, এই সবগুলো মান বাদ দিলে থাকবে 7। সুতরাং এখানে লিখেছি বাম পক্ষে আছে কত, 7। এখন ডান পক্ষ মিলাতে হবে। ডান পক্ষ মিলানোর জন্য প্রথমে এ পূরকের মান বের করে নিব, তারপর বি পূরকের মান বের করে নেব, নেওয়ার পর ইন্টারসেকশন করলেই এটি হয়ে যাবে। তাহলে দেখো আবার ডান পক্ষ মিলানোর জন্য ডান পাশে দেখো আবার এ পূরক সমান সমান ইউ মাইনাস এ, অর্থাৎ এটা ডিভাইডেড বাই মাইনাস এ। ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত, এ এর মান হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা 1 3 5 বাদ দিলে যা থাকবে সেটা হবে এ পূরকের মান। তাহলে 1 3 5 এটি বাদ দিলে থাকতেছে কত, 2 4 6 7। 2 4 6 7 এটা এ পূরকের মান। এখন বি পূরকের মান, বি পূরক সমান সমান ইউ মাইনাস বি। তাহলে ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত, বি এর মান 2 4 6। তাহলে এখানে থাকতে কত, 1 3 5 7। বি পূরকের মান 1 3 5 7। তাহলে এখন ডান পক্ষ লেখা আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। ইন্টারসেকশন মানে শুধু কমন, অর্থাৎ এ পূরক এবং বি পূরকের মধ্যে যেটি কমন আছে সেটি নিতে হবে। তাহলে এ পূরকের মান হচ্ছে 2 4 6 7, আর বি পূরকের মান হচ্ছে 1 3 5 7। 1 3 5 7, দুটির মধ্যে কমন বিষয় হচ্ছে শুধুমাত্র 7। এখানে শুধুমাত্র 7। তাহলে এখানে লেখা হয়েছে 7। সুতরাং দেখো, এখানে বাম পক্ষ শুধুমাত্র 7 পেয়েছি, ডান পক্ষ 7 পেলাম। সুতরাং এ ইউনিয়ন বি পূরক সমান সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরকের সত্যতা যাচাই করা হলো। এখন আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বারটা বলেছে বি ইন্টারসেকশন সি পূরক সমান সমান বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে প্রথমে আমার বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে ইউ সমান 1 থেকে 7 পর্যন্ত, বি এর মান জোড় সংখ্যা, সি এর মান এখানে বি এর মান দেওয়া আছে, সি এর মান এখানে 3 4 5 6 7 এটিও দেওয়া আছে 3 4 5 6 7। তাহলে আমার বি ইন্টারসেকশন সি, তাহলে বি এর মান হচ্ছে 2 4 6 আর সি এর মান 3 4 5 6 7। এখানে যে কমন, যেটি ইন্টারসেকশন মানে কমন, অর্থাৎ বি এর সি এর মধ্যে যেটি কমন মান আছে সেই মানে হবে বি ইন্টারসেকশন সি।
তাহলে এখানে দেখো 2 এর 2 নাই, তাহলে এখানে আছে 4, এটাতেও আছে 4, তাহলে 4 নেওয়া হয়েছে, এই যে 4 নেওয়া হয়েছে, এটাতে আছে 6, এটাতেও আছে 6, এখানে 6 নেওয়া হয়েছে, এখানে আর কোনো মান মিল নাই, তাই বি ইন্টারসেকশন সি এর মান হলো 4 এবং 6। এখন বামপক্ষ বি ইন্টারসেকশন সি পূরক, এটি সমান সমান, তাহলে আমরা লিখতে পারি ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। এই যে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি, ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত, আর বি ইউনিয়ন সি এর মান পেলাম 4, 6। তাহলে আমাদের এই ইউ থেকে 4, 6 দুটি বাদ দিতে হবে, তাহলে এই যে 4 এবং এই 6 এই দুটি যদি বাদ দিই তাহলে থাকবে 1 2 3 5 7। দেখো 1 2 3 5 7, এটি হচ্ছে বাম পক্ষ পেলাম। আবার এখন ডান পক্ষ নির্ণয়ের জন্য প্রথমে বি পূরকের মান নির্ণয় করে নিতে হবে, তারপর সি পূরকের মান নির্ণয় করে নিতে হবে, এরপর দুটি একত্রিত করতে হবে। তাহলে প্রথমে বি পূরক সমান সমান ইউ মাইনাস বি, তাহলে ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত, বি এর মান দেওয়া আছে 2 4 6 জোড় সংখ্যা, তাহলে এখানে 2 4 এবং 6 এটা যদি বাদ দিই তাহলে থাকবে 1 3 5 7। তাহলে বি পূরকের মান পেলাম 1 3 5 7। আবার সি পূরক সমান সমান ইউ মাইনাস সি, তাহলে এখানে ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত, আর সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে এখন এখানে 3 4 5 6 7 যদি বাদ দিই তাহলে 3 4 5 6 7 বাদ দিলে থাকে কত 1 2, এখানে লিখেছি 1 2। তাহলে বি পূরকের মান 1 3 5 7 আর সি পূরকের মান হচ্ছে 1 2। তাহলে এখানে ডান পক্ষ লেখা আছে বি পূরক ইন্টারসেকশন সি পূরক, তাহলে বি পূরকের মান 1 3 5 7 আর সি পূরকের মান 1 2। তাহলে দুটির মধ্যে ইউ মানে কমন, তাহলে এখানে 1 এখানেও 1, তাহলে 1 নেওয়া হয়েছে, এখানে 2 নাই, এখানে 2 আছে, 2 নিলাম, 3 এখানে আছে, এখানে আছে, 3 নেওয়া হলো, 5 আছে, 7 আছে। তাহলে এই সবগুলো মানে কিন্তু নেওয়া হলো। এখানে কমন আনকমন 1 নিলাম, এখানে 1 আছে, 2 এখানে নাই, এখানে নিলাম, এরপর 3 5 7 নেওয়া হলো। এখানে দেখো বাম পক্ষ 1 2 3 5 7, এখানেও ডান পক্ষ হলো 1 2 3 5 7, সুতরাং বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান। অর্থাৎ আমরা বলতে পারি বি ইন্টারসেকশন সি পূরক সমান সমান বি পূরক ইউনিয়ন সি পূরক, এটিও সত্যতা যাচাই করা হলো। এখন আমরা দেখব গ নাম্বার অঙ্ক। গ নম্বরে বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে আমাদের মান বের করে নিতে হবে বাম পক্ষের জন্য এ ইউনিয়ন বি, তারপর ইন্টারসেকশনের সাথে কম্পেয়ার করতে হবে। এখানে দেওয়া আছে ইউ সমান 1 থেকে 7 পর্যন্ত, এ এর মান বেজোড় সংখ্যা 1 3 5, বি এর মান জোড় সংখ্যা 2 4 6, সি এর মান 3 4 5 6 7। এখন এ ইউনিয়ন বি, এর মান বেজোড় সংখ্যা, বি এর মান জোড় সংখ্যা, ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলাই, তাহলে এখানে 1 3 5 এবং 2 4 6, তাহলে 1 থেকে 6 পর্যন্ত সিরিয়াল হবে, 1 প্রথমটা 1, পরটা 2, এরপর 3 4 5 6, এ ইউনিয়ন বি এর মান হলো। এখন বাম পক্ষে বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে ইন্টারসেকশন সি মানে এ ইউনিয়ন বি এর মান হলো 1 থেকে 6 পর্যন্ত, আর সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে শুধু কমন, তাহলে আমার হবে কত মান, এই 3 4 5 6 এখানেও আছে, এই 3 4 5 6 এখানেও আছে, তাহলে মান হলো 3 4 5 6, এটি বাম পক্ষ। এখন ডান পক্ষ মিলানোর জন্য দুটি কাজ করে নিতে হবে আগে, যেটা প্রথমে এ ইন্টারসেকশন সি এর মান বের করে নিব, তারপর বি ইন্টারসেকশন সি এর মান বের করব, এরপর একে ইউনিয়ন করলেই হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো এ ইন্টারসেকশন বি, তাহলে এ এর মান 1 3 5 আর বি এর মান হচ্ছে 3 4 5 6 7। এর মধ্যে কমন হবে, কমন আছে কত 3 এবং 5, এখানে আছে 3 আর 5, এখানেও 3 আর 5, তাহলে এই ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 5। এখন বি ইন্টারসেকশন সি এর মান বের করব, বি এর মান হচ্ছে 2 4 6 আর সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে এখানে দেখো বি এর মান থেকে সি এর মান দুটির মধ্যে কমন আছে, এখানে 4, এখানেও 4, এখানে 6, এখানেও আছে 6, তাহলে 4 এবং 6 বি ইন্টারসেকশন সি এর মান। এখন ডান পক্ষ বলেছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইউনিয়ন সি এর মান বসালাম 3 4, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান বসালাম 4 6। তাহলে এখানে 3 5 আর 4 6 এই দুটি মান, তাহলে ইউনিয়ন মানে কমন এবং আনকমন সবই নিতে হবে। তাহলে এখানে থেকে 3, এই 3 নিলাম, এখান থেকে 4, এখানে 4 বসলো, এখানে 5 5 আর এখানে 6, এই 6 এখানে বসলো, তাহলে 3 4 5 6। দেখো লক্ষ্য করে গয়ের বাম পক্ষ যেটি পাইছি আমরা এখানে 3 4 5 6, ডান পক্ষ পেলাম 3 4 5 6, দুটি পরস্পর সমান।
সুতরাং বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সত্যতা যাচাই করা হলো। এখন আরেকটি অঙ্ক আছে ঘ নাম্বার। আমরা এখন ঘ নাম্বারটি দেখব। ঘ নাম্বারে বলেছে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। একইভাবে ইউ এ বি এবং সি এর মান একই মান লিখে নেওয়া হয়েছে। প্রথমে আমাদের এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করে নিতে হবে। এখানে এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 1 3 5, বি এর মান হচ্ছে 2 4 6। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ফাঁকা সেট। এইভাবেও ফাঁকা সেট লিখতে পারো দুটি ব্র্যাকেট দিয়ে, আবার এইভাবেও এই জিরো দিয়ে এরকম টান দিয়েও ফাঁকা সেট লেখা যায়। তাহলে এখানে ফাঁকা ঘর দিয়েও লেখা যাবে। বাম পক্ষ তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এখানে প্রথমে এ ইন্টারসেকশন বি এর মান পেলাম ফাঁকা ঘর, আর এখানে সি এর মান হচ্ছে 3 4 5 6 7। ইউনিয়ন মানে কমন এবং আনকমন। সুতরাং এখানে সবগুলো ডান পাশে যা মান আছে সেই মানগুলাই বসে গেল। আবার এ ইউনিয়ন সি, এটা প্রথমে কারণ রাইট হ্যান্ড সাইড যদি করতে যাই আমি ডান পক্ষ, তাহলে প্রথমে আমাকে এ ইউনিয়ন সি এর মান বের করে নিতে হবে, এরপর বি ইউনিয়ন সি এর মান বের করে নিতে হবে। তাহলে এ ইউনিয়ন সি এর মান হচ্ছে এ এর মান 1 3 5, বি এর সি এর মান 3 4 5 6 7। ইউনিয়ন মানে কমন এবং আনকমন, তাহলে এখানে হবে 1 3 4 5 6 7। আবার বি ইউনিয়ন সি সমান সমান বি এর মান জোড় সংখ্যা আর সি এর মান তো 3 4 5 6 7। তাহলে এখানে বি ইউনিয়ন সি এর মান হবে 2 3 4 5 6 7। এখন ডান পক্ষ যে শর্তটি বলেছে যে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন সি এর মান হচ্ছে 1 3 1 3 5 6 7, আর বি ইউনিয়ন সি এর মান হচ্ছে 2 3 4 5 6 7। এখানে সেই মানটি বসানো হয়েছে। ইন্টারসেকশন মানে কমন, তাহলে এখানে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো নিতে হবে। তাহলে এখানে 3 আছে, এটাতেও 3 আছে। এখানে 3 না হলে এখানে 4 আছে, 5 আছে, 6 আছে এবং 7 আছে। এখানেও 4 আছে, 5 আছে, 6 আছে এবং 7 আছে। তাহলে এখানে ডান পক্ষের মান হলো 3 4 5 6 7। এখানে বাম পক্ষ মান পেয়েছি 3 4 5 6 7। সুতরাং বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর কিন্তু সমান, অর্থাৎ আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটিও সত্যতা যাচাই করা হলো। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা 4 নম্বরের সমাধান করলাম। সামনের টিউটোরিয়ালে আমরা 5 এবং 6 সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। আর যারা এখন সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।